আমরা আজকে সূচক ও লগারিদমের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রথম তিনটা অঙ্ক আজকে আমরা দেখব। 3, 4 এবং 8 নম্বর অঙ্কটা আজকে আমরা দেখবো। এই তিনটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো হচ্ছে ক নম্বরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এটা, আর এটা হচ্ছে খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা আমরা একটু সলভ করবো। ক নম্বর 3 নম্বর প্রশ্নে আমাদের বলা ছিল 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1, এটার ইনভার্স হচ্ছে 1। সো আমরা একটু বেসিক কিছু কাজ আমরা একটু দেখি। যেমন কোনো কিছুর উপরে ইনভার্স 1 হচ্ছে 1/a। এখন এটা যদি a ইনভার্স 2 হইতো, তখন এটাকে আমরা লিখতাম এর জায়গায় এই বেজের জায়গায় বেজ লিখতাম। আমি যেভাবে মনে রেখেছি এর জায়গায় a লিখতাম, ইনভার্সের জন্য 1 দিই, আর নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা বসাই। আর এটা যদি a ইনভার্স 3 হইতো, তখন আমরা এটাকে লিখতাম এর জায়গায় বেজটাকে বেজের জায়গায় লিখতাম, ইনভার্সের জন্য 1 ডিভাইডেড বাই যে সংখ্যা আছে ওটাকে আমরা বসাইতাম। সো এখন আমাদের এখানে আসছে 2 ইনভার্স 1, তো এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার ইনভার্স 1 ইনভার্স 1 আছে 2 টু দি পাওয়ার, এটাকে আমরা হাফ লিখতে পারি, প্লাস আর 5 ইনভার্স 1টাকে লিখতে পারি আমরা 1/5, তারপর হচ্ছে ইনভার্স 1। সো এখন এখান থেকে আমাদেরকে 2 আর 5 এর লসাগু নিতে হবে। তো 2 আর 5 এর লসাগু কত হবে? 10। 2 দিয়ে যদি 10কে যদি ভাগ করি তখন আমাদের ভাগফল হচ্ছে 5। আর এই 1 যদি গুণ করি তখন হবে 5 একে 5। এখন এখানে প্লাসের জায়গায় প্লাস, এই 5 দিয়ে যদি 10কে যদি আমরা ভাগ করি তখন ভাগফল আসবে 2 আর উপরে 1 গুণ করলে 2 একে 2 ইনভার্স 1। তো এখান থেকে আমরা উপরে লিখতে পারি 5 আর 2 যোগ করলে হবে 7 ডিভাইডেড বাই হচ্ছে 10, ইনভার্স হচ্ছে 1। আর এই ইনভার্স থাকার কারণে আমরা এই ভগ্নাংশটাকে উল্টে দিলে আমাদের হয়ে যাবে, এই 10টা চলে যাবে উপরে, 7টা আসবে নিচে, এই ইনভার্সের ভ্যালু। সো এটাই হচ্ছে আমাদের 3 নম্বরের অ্যান্সার। এখন আমরা যদি আমাদের 4 নম্বর অঙ্কটার দিকে যদি একটু দেখি, 4 নম্বর অঙ্কে বলা ছিল 2 ইনভার্স 1। তো এই অঙ্কটা যদি আমরা এখন সলভ করি, এটার ক্ষেত্রে আমার এই ইনভার্সটা হচ্ছে a এর সাথে আছে, আর এখানে যে সংখ্যাটা আছে সংখ্যাটাকে বসাবো, আর a ইনভার্স 1টাকে আমরা লিখতে পারি 1/a, প্লাস সেই জায়গায় হচ্ছে b ইনভার্স 1টাকে আমরা লিখতে পারি 1/b, ইনভার্স হচ্ছে 1। সো এখান থেকে আমি লিখতে পারি এই 2টা উপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে। সো 2টা যদি উপরে 1 এর সাথে গুণ করি তখন আমাদের গুণফল হচ্ছে 2 একে 2, নিচে হবে a, প্লাসের জায়গায় প্লাস, আর এখানে 3টা যদি 1 এর সাথে গুণ করি তখন এটা যাবে 3 ডিভাইডেড বাই হচ্ছে b, এটা ইনভার্স ছিল 1। সো এখন এখান থেকে আমরা লিখতে পারি a আর b এর গুণফল হচ্ছে ab। এখন এই a দ্বারা যদি আমরা এই লসাগুটাকে যদি আমরা ভাগ করি, a দ্বারা a আর a কাটা যাবে, তাহলে থাকতেছে আমার b। এই b এর সাথে আমার উপরে হওয়ার গুণ করতে হবে, তাহলে 2 আর b যদি আমি গুণ করি সেখানে হচ্ছে 2b, প্লাসের জায়গায় প্লাস, ab কে যদি আমরা b দ্বারা ভাগ করি তাহলে b কাটা যাবে, তাহলে থাকতেছে হচ্ছে a আর c যদি আমি গুণ করি তখন এখানে হচ্ছে 3a, ইনভার্স হচ্ছে 1। সো ইনভার্সের কারণে আমরা এবার ভগ্নাংশটাকে উল্টায় দিব, এটা চলে যাবে উপরে ab, নিচে আসবে হচ্ছে 2b প্লাস 3a। সো এটি ছিল আমাদের এই অঙ্কের অ্যান্সার। আমরা আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্কটা যদি একটু দেখি, 8 নম্বর অঙ্কটা লবে দেওয়া আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1, আর হরে দেওয়া আছে 3 টু দি পাওয়ার m, তার পাওয়ার হচ্ছে m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1, আর এটা নিচে আরেকটা দেওয়া আছে। এই অঙ্কটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের খ নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খ এবং ক নম্বরের জন্য। এটা বিভিন্ন ধরনের টাইপ হয়। আমরা এই অঙ্কটা এখন আমরা সলভ করবো। এটার ক্ষেত্রে আমাদের প্রথমে দেওয়া আছে, এটার প্রথম ক্ষেত্রে আমরা ব্র্যাকেটটা উঠানোর চেষ্টা করবো, আর এখানে যেহেতু বেসটা সবগুলোর বেস হচ্ছে 3, এই জন্য আমরা এই 9টাকে 3 এর বেস বানানোর চেষ্টা করবো। তো 3 এর বেস যদি আমরা এখানে বানাতে চাই, 9টাকে আমরা লিখতে পারি এই 9টাকে যেহেতু 3 এর বেস বানাবো, সেজন্য আমরা 3 ধারে এটাকে ভাগ করবো। 3 ধারে আমরা এখানে ভাগ করি, এখানে 3 3 9 হবে, এখানে 3 হচ্ছে কয়টা? 2টা, একটা 2টা, এই জন্য আমরা এখানে 3 স্কয়ার লিখতে পারি। এখন উপরে আমাদের এখানে যা ছিল 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার, এখন এই m দিয়ে আমাকে এই 2টা m কে গুণ করতে হবে, করছে এটাকে এই m দ্বারা করছে এটাকে, m আর m যদি গুণ করি তখন আমাদের হবে m স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস, m আর 1 গুণ করলে m হবে, ভাগের জায়গায় ভাগ, আর উপরে এই 9টাকে আমরা লিখতে পারি 3 স্কয়ার, এটার পাওয়ার ছিল হচ্ছে m প্লাস 1। আর এখানে একটাকে যদি আমি a ধরি, এই m টাকে যদি a ধরি, আর মাইনাস 1টাকে যদি b ধরি, তাহলে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, আমাদের একটা সূত্র ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেখান থেকে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। সো এটা যদি a প্লাস b, এটাকে আমরা বলতে পারি a মাইনাস b, তখন এটা পরিবর্তে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমাদের বেস ছিল 3, আর এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস a কোনটাকে ধরছে m, সেজন্য m এর উপরে স্কয়ার, b কোনটাকে ধরছে 1 এর উপরে স্কয়ার, আর 1 গুণ করলে আমাদের 1 ই হবে। সো এখান থেকে আমরা পরবর্তীতে লিখতে পারি, এখানে দুইটা ব্র্যাকেটের কাছে এসে গেছে, এখন আমাদের দুইটা বেস থেকে একটা বেস নেব, আর উপরে পাওয়ার গুলা ভাগাকার আছে, সেজন্য আমাদের করতে হবে হচ্ছে বিয়োগ, আর বিয়োগের সময় এটা চিহ্নটাকে উল্টাতে হবে, এটা যদি প্লাস হয় তাহলে হবে মাইনাস, মাইনাস থেকে প্লাস। যেহেতু এটা আমাদের মাইনাস আছে, সো এটাকে আমাদের করে দিতে হবে হচ্ছে প্লাস করতে হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস, প্লাস এর সময় সেটা হচ্ছে মাইনাস
এম স্কোয়ার, আর এই মাইনাস এমটাকে আমরা লিখতে পারি প্লাস আই, আর এখানে ভাগের জায়গায় ভাগ, এই উপরে এটা তো ব্র্যাকেট এখনো কাজ শেষ হয়। সো 3 এর জায়গায় দিয়ে 2 আর m গুণ করলে আমরা লিখতে পারি 2m প্লাস 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 2 আর 1 গুণ করলে 2 আর 1 গুণ করলে হচ্ছে 2 কে 2, আর এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস হচ্ছে 1। সো এখান থেকে আমাদের বেস ছিল 3, তো 3 এর জায়গায় 3, এখানে একটা m এখানে একটা m, দুইটা হচ্ছে প্লাস, এটার আগে প্লাস এবার আগে প্লাস, এটা আমরা যোগ করলে আমাদের হবে 2m প্লাস 1 এর জায়গায় 1 মাইনাস m স্কয়ার ভাগ। সো এখান থেকে আমাদের দুইটার বেসই হচ্ছে 3, আমরা এখান থেকে একটা 3 নিতে পারি, আর এখানে উপরে হচ্ছে 2m প্লাস হচ্ছে 2 ছিল ভাগাকারে, সেজন্য আমরা এটাকে করবো বিয়োগ এই পাওয়ারটাকে, তো এটা মাইনাস m স্কয়ার হবে, আর এই প্লাস মাইনাসটা হয়ে যাবে প্লাস 1, কারণ এটা ভাগাকারে আছে ইজ ইকুয়াল টু। সো এখান থেকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, এই ভাগের জন্য এটার পাওয়ারটা হয়ে যাবে বিয়োগ, তো এটা হচ্ছে 2m, এই প্রত্যেকটা পাওয়ার উল্টা হবে, প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, মাইনাস ছিল হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস। সো এখান থেকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার এই টার্ম কাটা, এটা ছিল প্লাস এটা ছিল মাইনাস, এটা ছিল প্লাস 1 এটা হচ্ছে মাইনাস 1, এটা ছিল প্লাস m স্কয়ার এটা ছিল মাইনাস m স্কয়ার, তো বাকি আছে শুধুমাত্র 3 ইনভার্স 2। 3 ইনভার্স 2 কে আমরা লিখতে পারি 3 এর জায়গায় 3 ইনভার্সের জন্য 1 ডিভাইডেড বাই যে সংখ্যা ছিল সেই সংখ্যা, তো এখান থেকে আমরা এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 1, যেহেতু এখানে হাফ আছে এই হাফটাকে আমরা লিখতে পারি √3, অথবা এটাকে অনেক ক্ষেত্রে লেখা যায় 3 আছে কত 2টা, তো 1 ডিভাইডেড বাই 3 3 9 আমরা লিখতে পারি, এই দুটো যে কোনো একটা আমাদের আনসার।